আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ। আসসালামু আলাইকুম। What was that? সাউন্ড করে দাও। এখন ঠিক আছে? আসসালামু আলাইকুম। Are you আসসালামু everybody? আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সরি, ভিডিওর প্রবলেম হচ্ছিল, এই জন্য প্রবলেম হয়ে গেল। আচ্ছা, last class we learned up to কি taxes, হ্যাঁ? Today we discuss about type of taxes. Today we discuss about type of taxes. তাহলে চ্যাপ্টার কি? চ্যাপ্টার 12. Chapter 12. Chapter 12. Topic means the type of taxes. Type of taxes. Type of taxes. Type of taxes. Taxes may be either positive or negative. When locomotion directed toward a stimulus called positive taxes. When it occurs from a stimulus called negative taxes. তাহলে আমরা পজিটিভ এন্ড নেগেটিভ যে ট্যাক্সেস আছে আমরা এটা সম্পর্কে জানলাম। আচ্ছা, আমরা এই যে পজিটিভ অর নেগেটিভ যে ট্যাক্সেস আমাদের এটা কি বলা হচ্ছে ট্যাক্সেস রিলেটেড পজিটিভ অর নেগেটিভ লোকোমোশন ডিরেক্টেড টুয়ার্ড স্টিমুলাস মানে ডিরেক্টেড টুয়ার্ড মানে কি যেটা হলো কি ডিরেক্টলি চলে যাচ্ছে সরাসরি টুয়ার্ডস স্টিমুলাস কল্ড কি পজিটিভ ট্যাক্সেস আর when it occurs away from a stimulus called negative taxes আসলে যেটা হলো স্টিমুলাসের দিকে যে লোকোমোশনটা সেটাকে বলা হচ্ছে কি পজিটিভ ট্যাক্সেস আর বিপরীতমুখী যেটা সেটাকে বলা হচ্ছে কি নেগেটিভ ট্যাক্সেস আর এই যে নেগেটিভ এন্ড পজিটিভ যে ট্যাক্সেস আমরা পড়লাম অন দা বেসিস অফ স্টিমুলাস scientists recognize different type of taxes as different type of taxes as তোমাদের এখানে different type of taxes এর মধ্যে তোমাদের 11 টাইপ ট্যাক্সেস দেওয়া আছে তাহলে কত টাইপ ট্যাক্সেস আমাদের এখানে দেওয়া আছে 11 টাইপ তাহলে ফার্স্ট ট্যাক্সেস নেম কি ফার্স্ট ট্যাক্সেস নেম হলো ফটো ট্যাক্সেস ফটো ট্যাক্সেস আচ্ছা এটা পড়ানোর আগে তোমাদের একটা কথা বলে নেই আমি এর ডেসক্রিপশন গুলো আমি নিজে সুন্দর করে তোমাদের করে দিয়েছি তোমাদের এলএমএস এ আমার এলএমএস এ যে কোর্স ক্রিয়েট করা আছে আজকে লেকচার 3 ওইখানে তোমরা এই নোটসটা পেয়ে যাবে এবং আমি ক্লাস শেষ করে তোমাদের গুগল ক্লাসরুমে নোটসটা দিয়ে দিব ঠিক আছে ওকে গতরাতে গুগল ক্লাসরুমে দিয়ে দিতাম কারণ আসলে নেটের অনেক প্রবলেম ছিল যে সকালবেলায় তো দেখতে পাচ্ছ যে নেটের অনেক প্রবলেম আমার জয়েন করতে একটু লেট হয়ে গেল হ্যাঁ কারণ অনেক প্রবলেম হচ্ছে এখন নেটের সবাই ইউজ করছে আর মানে একদম এত স্লো নেট তোমরা এখন কি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ ম্যামের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ জি ওকে তাহলে ফার্স্ট যে ট্যাক্সেস আমরা নেম জানলাম সেটা কি ফটো ট্যাক্সেস ফার্স্ট ট্যাক্সেস নেম কি ফটো ট্যাক্সেস আমরা এই ট্যাক্সেস নেম গুলো জেনে নেই নাম্বার 1 ফটো ট্যাক্সেস নাম্বার 2 কি থার্মো ট্যাক্সেস নাম্বার 2 থার্মো ট্যাক্সেস নাম্বার 3 কেমো ট্যাক্সেস কেমো ট্যাক্সেস তাহলে আমরা আগে আমাদের ব্রেনে এই থ্রি ট্যাক্সেস কি করে সেট করে নেই তাহলে ফার্স্ট ট্যাক্সেস নেম কি
ফার্স্ট অ্যাক্সিস নেম, ফটোট্যাক্সিস, থার্মোট্যাক্সিস, কেমোট্যাক্সিস। আমাদের ব্রেনে আমরা সেভ করে নেই, দেখো আমাদের ব্রেনে সেভ হয়েছে কিনা। ট্যাক্সিস নেম, ফার্স্ট অ্যাক্সিস নেম কি ফটোট্যাক্সিস, নাম্বার 2 থার্মোট্যাক্সিস, নাম্বার 3 কি কেমোট্যাক্সিস। এরপর আছে থিগমোট্যাক্সিস, 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 থিগমোট্যাক্সিস। নাম্বার 5 থিগমোট্যাক্সিস এর পরে হাইড্রোট্যাক্সিস, হাইড্রোট্যাক্সিস। নাম্বার 6 অ্যানিমোট্যাক্সিস। তাহলে দেখো এই 6 ট্যাক্সিস আমাদের ব্রেনে সেভ হয়েছে কিনা আমরা ব্রেনকে জিজ্ঞেস করে নেই। ফার্স্ট আমাদের কি ফার্স্ট ট্যাক্সিস নেম ফটোট্যাক্সিস, নাম্বার 2 থার্মোট্যাক্সিস, নাম্বার 3 কেমোট্যাক্সিস, নাম্বার 4 থিগমোট্যাক্সিস, নাম্বার 5 হাইড্রোট্যাক্সিস, নাম্বার 6 অ্যানিমোট্যাক্সিস। তাহলে 6 ট্যাক্সিস আমাদের ব্রেনে সেভ হয়েছে। ইয়েস মিস। তাহলে 6 ট্যাক্সিস আমাদের ব্রেনে সেভ হয়েছে। এরপরে আমরা আবার এর সঙ্গে কি অ্যাড করে দিই। এরপর নাম্বার 7 রিওট্যাক্সিস, নাম্বার 7 রিওট্যাক্সিস, রিওট্যাক্সিস, রিওট্যাক্সিস। নাম্বার 8 হলো জিওট্যাক্সিস, জিওট্যাক্সিস। নাম্বার 9 গ্যালভানোট্যাক্সিস। তাহলে আমরা প্রথম থেকে আমরা আবার যখন আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে চলে যাই। আমরা ফার্স্ট ট্যাক্সিস নেম কি শিখেছিলাম ফটোট্যাক্সিস, থার্মোট্যাক্সিস, কেমোট্যাক্সিস, থিগমোট্যাক্সিস, হাইড্রোট্যাক্সিস। এরপর অ্যানিমোট্যাক্সিস, রিওট্যাক্সিস, জিওট্যাক্সিস, গ্যালভানোট্যাক্সিস, গ্যালভানোট্যাক্সিস। এরপর আমাদের নাম্বার 10 ফোনোট্যাক্সিস, ফোনোট্যাক্সিস। নাম্বার 11 হলো কন্ডিশনাল ট্যাক্সিস, কন্ডিশনাল ট্যাক্সিস। এই হলো আমাদের 11 ট্যাক্সিস। এটা আমরা কিসের উপরে বেসিস করে এটা করেছি অন দা বেসিস অফ স্টিমুলাস and recognize different types of taxes are there. সেই different type of taxes আমরা যে ট্যাক্সিস গুলো হ্যাঁ 11 টাইপস, এই 11 টাইপস আমাদের ব্রেনে সেভ হয়েছিল। আমরা ব্রেনকে জিজ্ঞেস মিস করি 10 নাম্বারটা কি লিখেছেন? 10 নাম্বার ফোনোট্যাক্সিস, ফোনোট্যাক্সিস, ফোনো PHONOTAXIS, ফোনোট্যাক্সিস। তাহলে দেখো আমরা এই যে নাম্বার 11 যে ট্যাক্সিস, এই ট্যাক্সিস আমরা আবারও বলছি আমাদের ব্রেনে সেভ হয়েছে কিনা আমরা ব্রেনকে জিজ্ঞেস করে নিই। আসলে এটা কিন্তু আমরা যে এই যে টাইপটা যে সায়েন্টিস্টটা করেছেন এটা জেনারেলি ওনারা হলো স্টিমুলাসের যে টাইপ এবং সোর্স, স্টিমুলাসের টাইপ এবং সোর্সের উপরে বেসিস করে এই ট্যাক্সিস গুলো কি করেছেন টাইপ করেছেন। তাহলে এটা কিসের উপরে অন দা বেসিস অফ স্টিমুলাস, সোর্স এন্ড টাইপ। মানে ফার্স্ট কি ফটোট্যাক্সিস, ফটোট্যাক্সিস কি ফটোট্যাক্সিসটা দেখো এটা আমি প্রত্যেকটা তোমাদেরকে কেন বললাম
তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে একটু এই দু একটা টপিক এই বইয়ে একটু ডিফিকাল্ট দেওয়া আছে, আমি ইজি করে করে দিয়েছি, তাহলে তোমাদের জন্য বেশ ইজি হবে। যেমন ফটো ট্যাক্সিস, যেটা দেখো প্রত্যেক ট্যাক্সিসের সঙ্গে প্রত্যেকটা ট্যাক্সিসের মিল আছে, আমি সেইভাবে তোমাদেরকে লেকচারটা সাজিয়ে দিয়েছি। তো তোমাদের যেটা যেমন ফটো ট্যাক্সিস, দেখো রিয়াকশন অফ অ্যান অ্যানিমাল টু লাইট। হ্যাঁ, তাহলে ফটোট্যাক্সিসটা কি? রিয়াকশন অফ অ্যান অ্যানিমাল টু লাইট। তাহলে আমরা যেটা বলি যে আমাদের যে আলোর যে স্টিমুলাস আছে, এটা প্রতি প্রাণীর যে রিয়াকশনটা, এটাকে বলা হচ্ছে কি ফটোট্যাক্সিস। তাহলে ফটোট্যাক্সিসটা কি? দেখো রিয়াকশন অফ অ্যানিমাল টু লাইট, ভেরি ইজি করে আমি দিয়েছি। তাহলে রিয়াকশন অফ অ্যান অ্যানিমাল টু লাইট, তাহলে ফটোট্যাক্সিসের ডেসক্রিপশনে আমরা কি লিখবো? Reaction to an animal to light. Reaction of an animal to light. Reaction of an animal to light. Do you understand phototaxis? Yes, miss. ওকে, এখন এক্সাম্পল। এক্সাম্পলে আমরা যেটা দেখবো, দেখো এক্সাম্পলে আমাদের ফর এক্সাম্পল দ্য অ্যাট্রাকশন অফ লাইটস ওয়ার্কস টুয়ার্ডস লাইট এন্ড ককরোচ অ্যাওয়ে ফ্রম লাইট। এখানে আমরা যে এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলে দেখো এখানে আসলে আমাদের এই যে আমাদের যে অ্যাট্রাকশন অফ লাইটস যেটা বলা হচ্ছে, অ্যাট্রাকশন অফ লাইটস কি বলেছে? ওয়ার্কস টুয়ার্ডস লাইট এন্ড ককরোচ অ্যাওয়ে ফ্রম লাইট। তাহলে এখানে ককরোচের কথা বলা হয়েছে। এরপর আছে আমাদের সেকেন্ড কি? থার্মোট্যাক্সিস। থার্মোট্যাক্সিস মানে কি? থার্মো মানে কি বোঝা যায়? হ্যাঁ, থার্মো মানে কি? আমরা থার্মোমিটার কেন ইউজ করি? কি করার জন্য? কি আমাদের Is to টেম্পারেচার measure দেখার জন্য। temperature. আচ্ছা, টেম্পারেচার, তাহলে এটা কি? অবশ্যই হিট, তাই না? থার্মো মানে কি? হিট বোঝা যাচ্ছে। তাহলে দেখো আমি এখানে যেমন তোমাদের বলেছিলাম যে ডিসক্রিপশনে অনেক মিল আছে। আমরা ফটোট্যাক্সিস এর ডিসক্রিপশনে পড়েছিলাম যে রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাল টু লাইট। আমরা ফটোট্যাক্সিস এ কি পড়েছিলাম? রিঅ্যাকশন কি? অফ অ্যান অ্যানিমাল টু লাইট। তাহলে থার্মোট্যাক্সিস এ কি হবে তোমরাই বলো তো? নাবিলা, নাবিলা। Its temperature of animal to light. না, আমি এটা যেমন সাজিয়েছিলাম যে রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাল টু কি? লাইট। তাহলে এখানে This আমরা reaction বলতে, of animal to হ্যাঁ, temperature. রিঅ্যাকশন আমরা এখানে বলতে পারি কি? রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাল টু হিট, লিখতে পারি না? হ্যাঁ, Yes, miss. Heat. হ্যাঁ, রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাল টু হিট। তাহলে দেখো আমি তোমাদের বলেছিলাম যে আমি যেভাবে সাজিয়ে দিয়েছি কি আছে? মিল আছে। তাহলে ফর এক্সাম্পল আউটব্রেক অফ মসকিটো ডিউরিং সামার ইনক্রিজ ইন bed bug attack and the frog go to into কি? hibernation। মানে আমরা দেখি কি যে আমাদের যখন আমাদের সামার সিজনে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মশা দেখা যায়, উইন্টার সিজনে কিন্তু এটা দেখা যায় না। এবং আমাদের আমরা যেটা বলেছি যে এই যে আমাদের এখানে কি বলা হয়েছে আরেকটা কি? বিট বাগ। হ্যাঁ, বিট বাগ কি জানো? হ্যাঁ, বিট বাগ কি? সার পোকা। হ্যাঁ, এই যে সার পোকার যে ধনাত্মক, এবং আমাদের আমরা হাইবারনেশন মানে কি? হাইবারনেশন মিনিং কি? ব্যাঙ যে শীতকালে কোথায় চলে যায়? শীত নিদ্রায় যায়, তাই না? সেটাকে বলা হয় কি? হাইবারনেশন। তো আসলে এটা হলো তার এক্সাম্পল। এরপর আছে হলো আমরা ফটোট্যাক্সিস এবং থার্মোট্যাক্সিস। ফটোট্যাক্সিস এন্ড থার্মোট্যাক্সিস, ডু আন্ডারস্ট্যান্ড? Yes, miss. কেমোট্যাক্সিস, কেমোট্যাক্সিস, কেমোট্যাক্সিস। তাহলে কেমো, কেমো মানে বোঝা যাচ্ছে যেখানে কেমিক্যাল মনে হয় আছে এর মধ্যে, ঠিক কিনা বলো? তাহলে আমরা এটা কিভাবে Yes. সাজাবো দেখো। আমরা এর আগে দুটো যখন আমরা ডিসক্রিপশন করেছি, তখন আমরা ফার্স্ট ফটোট্যাক্সিস এ দিয়েছি, দেখেছি যে রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাল টু লাইট। থার্মোট্যাক্সিসে আমরা কি জেনেছি? রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাল টু হিট। তাহলে কেমিওট্যাক্সিসে কি হবে? রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাল টু ডিফারেন্ট কেমিক্যালস। ডিফারেন্ট কেমিক্যালস। কি ডিসক্রিপশন অনেক ডিফিকাল্ট লাগছে না ইজি লাগছে? Miss easy. হ্যাঁ, কারণ তোমাদের বইয়ে একটু ইয়ে করে দেওয়া আছে, এই জন্য আমি ইজি করে দিয়েছি যাতে প্রত্যেকটা তোমাদের মনে থাকে। তাহলে কেমোট্যাক্সিস যে আছে, কেমোট্যাক্সিসে আমরা কি লিখবো? যে রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমালস টু ডিফারেন্ট কে কেমিক্যালস।
মনে থাকবে রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমালস টু ডিফারেন্ট কেমিক্যাল। এক্সাম্পল কি হবে? ফর এক্সাম্পল অ্যাট্রাকশন অফ অ্যান্টস টু সুগার, স্নেক স্টেইং ফ্রম কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড আমরা কি করি দেখো, আমাদের যখন আমরা জানি যে আমাদের যে সুগার আছে, সুগারের প্রতি কিন্তু পিঁপড়ার খুব আকর্ষণ থাকে, ঠিক কি না? হ্যাঁ, এবং আমরা কার্বলিক অ্যাসিড, হ্যাঁ কার্বলিক অ্যাসিড থেকে কি করে, কার্বলিক অ্যাসিড দিলে কি হয়, সাপ কিন্তু মরে যায়। সাপ কি করে, এটা থেকে দূরে থাকে। তো সেটাই বলা হচ্ছে। এরপর আছে থিগমোট্যাক্সিস। এরপর কি আমাদের থিগমোট্যাক্সিস। থিগমোট্যাক্সিস আমাদের এরপর থিগমোট্যাক্সিসে আমরা দেখো, আমরা এখানে থিগমোট্যাক্সিসে যেটা আছে এটা একটু অন্যরকম হবে। থিগমোট্যাক্সিস হলো অ্যান এনিমালস রিঅ্যাকশন টু টাচ। এখানে কি হবে? রিঅ্যাকশন টু টাচ। আমরা এইভাবে লিখতে পারি, রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাল টু টাচ। তাহলে এইভাবে না লিখে আমরা আর একটু করে অ্যান এনিমালস রিঅ্যাকশন টু টাচ, অ্যান অ্যানিমাল রিঅ্যাকশন টু টাচ। তাহলে থিগমোট্যাক্সিসটা কি? অ্যান অ্যানিমালস রিঅ্যাকশন টু টাচ। তাহলে আমাদের এখানে দেখো যে আমাদের ফর এক্সাম্পলে থিগমোট্যাক্সিসে কি আছে? নেগেটিভ অ্যাট্রাকশন অফ নিউমোসা পুডিকা টু টাস, নিউমোসা পুডিকা টু টাস। তাহলে থিগমোট্যাক্সিসে যেটা আমরা এক্সাম্পলে দেখছি যে যখন আমরা দেখি যে তেলাপোকা যখন চলাচল করে তার অ্যান্টেনার মাধ্যমে আমরা, সে কি করে, কোনো কিছু ক্ষতিকর কোনো কিছু সংস্পর্শে এলে তার যখন সে অ্যান্টেনা দ্বারা বুঝতে পারে যে তার ক্ষতিকর সামনে কিছু আসছে, সে কি করে, সে দ্রুত পলায়ন করে, মানে দ্রুত পালিয়ে যায়। এটাই হলো থিগমোট্যাক্সিস। তাহলে আমরা ফোর ট্যাক্সিস ডিসক্রিপশন জেনে গেলাম। ফার্স্ট কি জানলাম? ফার্স্ট হলো ফটোট্যাক্সিস। ফটোট্যাক্সিসে আমরা কি করলাম? রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমালস টু কি লাইট। থার্মোট্যাক্সিসে আমরা কি জানলাম? রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমালস টু হিট। কেমোট্যাক্সিসে আমরা যেটা জানলাম, রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমালস টু ডিফারেন্ট কেমিক্যালস। এরপরে আছে থিগমোট্যাক্সিস। থিগমোট্যাক্সিসে আমরা যেটা জানলাম, থিগমোট্যাক্সিসে আমাদের অ্যানিমালস রিঅ্যাকশন টু টাচ, অ্যানিমালস রিঅ্যাকশন টু টাচ। তাহলে নাম্বার 5 হাইড্রোট্যাক্সিস। নাম্বার 5 কি? হাইড্রোট্যাক্সিস। তাহলে হাইড্রোট্যাক্সিস, হাইড্রোট্যাক্সিস হলো, এটা আরো ইজি। হাইড্রো মানে কি? হ্যাঁ, এখানে কি আছে? হাইড্রো, পানি। নিশ্চয় পানি আছে। হ্যাঁ, এই তো, ভেরি গুড। তাহলে এখানে কি হবে? রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমালস টু কি? ওয়াটার। হ্যাঁ, ওয়াটার। তাহলে রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমালস টু কি? ওয়াটার। এটা হলো হাইড্রোট্যাক্সিস। তাহলে রিঅ্যাকশন অফ অ্যানিমালস টু ওয়াটার কি? হাইড্রোট্যাক্সিস। এখানে কি, ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি যে পজিটিভ অ্যাট্রাকশন টুয়ার্ডস ওয়াটার অ্যাজ আর্থমস আর অ্যাটাক টু ওয়েট সয়েল। আর্থম চিনো আমরা? হ্যাঁ, সবাই চিনি। চিনি? জি চিনি মিস। না, তাই না? কেঁচোকে দেখেছি কখনো? মিস দেখেছি। হ্যাঁ, কেঁচো হলো আর্থম। তাহলে আমরা হাইড্রোট্যাক্সিস জানলাম। হাইড্রোট্যাক্সিসের পরে আমাদের কি আছে? আর্থওয়ার্ম এটা অ্যানিমোট্যাক্স। কিসের এক্সাম্পল? হ্যাঁ, আর্থওয়ার্ম এটা কিসের এক্সাম্পল? হাইড্রোট্যাক্সিস। হাইড্রোট্যাক্সিস ওয়াটার কেঁচো কি করে, আমরা দেখেছি যে আর্থওয়ার্মটা ভেজা যে মাটিতে আছে, সে কিন্তু ভেজা মাটিতে সে বসবাস করে কিনা বলো? আর্থওয়ার্ম কোথায় থাকে? স্যাঁতসেঁতে পরিবেশে, একটু মানে কি বলবো, হলো ওই যে কি যেন কাদাময় কি যেন ওই মাটি, ইংলিশ এখন ভুলে যায়, এত কথা বলি। তাহলে এই হাইড্রোট্যাক্সিস হলো আর্থওয়ার্ম। এরপর আছে অ্যানিমোট্যাক্সিস। অ্যানিমোট্যাক্সিস, অ্যানিমোট্যাক্সিস কি বলতে পারবে? অ্যানিমোট্যাক্সিস কোনটা? হুম, অ্যানিমোট্যাক্সিস কি? রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমালস টু উইন্ড, বায়ু, বাতাস। তাহলে
অ্যানিমোট্যাক্সিস হলো রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাস টু উইন্ড। তাহলে অ্যানিমোট্যাক্সিস কোনটা? রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাস টু উইন্ড। তাহলে অ্যানিমোট্যাক্সিস কি? রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাস টু উইন্ড। তাহলে আমরা যে এই যে ট্যাক্সিস গুলো পড়ছি এটা কি ডিফিকাল্ট লাগছে না ইজি লাগছে? It's easy. হ্যাঁ, অনেক ইজি। আমরা আজকে এগুলো কমপ্লিট করে ফেলবো। কি হলো আল্লাহ? তাহলে আমরা যেটা বলছিলাম অ্যানিমোট্যাক্সিস কি? রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাস টু উইন্ড। অ্যানিমোট্যাক্সিস রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাস টু উইন্ড। আর এটার एग्जांपल কি? অ্যানিমোট্যাক্সিসের एग्जांपल হলো অ্যানিমোট্যাক্সিসের एग्जांपल flight of birds towards and away from wind is positive and negative। তাহলে আমরা অ্যানিমাল ট্যাক্সিস জানলাম। এরপরে আছে রিও ট্যাক্সিস। এরপর কি? রিও ট্যাক্সিস। রিও ট্যাক্সিস। তাহলে রিও ট্যাক্সিসটা কি আমরা এখন দেখে নেই। রিও ট্যাক্সিস তাহলে রিও হলো রিঅ্যাকশন অফ অ্যানিমালস টু ফ্লোয়িং ওয়াটার। ফ্লোয়িং ওয়াটার কোনটা? যে পানিটা সবসময় কি আছে? প্রবাহমান আছে, মানে চলাচল করছে সবসময়, সেটাই হলো কি? ফ্লোয়িং ওয়াটার। যেমন রিভার, তারপরে হলো কি সি ওয়াটার, এগুলো কি সব, এগুলো কি বলা হয়? এগুলো হলো ফ্লোয়িং ওয়াটার। তাহলে আমরা লাস্টে কি জানলাম? রিও ট্যাক্সিস। রিও ট্যাক্সিসটা কি? রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাস টু কি? flowing water। Reaction of an animals to flowing water. For example, movement in water of water-borne animal is positive geotaxis। For number 8, geotaxis। Geotaxis reaction of animals to কি? gravity। তাহলে জিওট্যাক্সিসটা কি? জিওট্যাক্সিস হলো রিঅ্যাকশন অফ অ্যানিমালস টু কি? গ্র্যাভিটি। এটা ফিজিক্সে পড়েছি তাই না? গ্র্যাভিটিটা আমরা কোথায় পড়ি? ফিজিক্সে না? ফিজিক্স না Yeah, Miss কেমিস্ট্রিতে? Physics. ফিজিক্সে। It's physics. হ্যাঁ, ফিজিক্সে। তাহলে জিওট্যাক্সিসটা কি? রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমালস টু গ্র্যাভিটি। আর এটা एग्जांपल কি জিওট্যাক্সিসের? আমরা দেখব যে এখানে ডিফারেন্ট টাইপ ইনসেক্ট গুলো আছে। ডিফারেন্ট টাইপ ইনসেক্ট গুলো আমরা দেখি যে আমাদের বিভিন্ন গাছ বেয়ে তারা কি করে উপরে ওঠে, এবং যে অনেক সময় দেখা যায় যে তারা কি হয়, তাদের যে মানে তৈরির সময় তারা কি করে নিচে নেমে যায়। তো এটাকে বলা হয় হলো জিওট্যাক্সিস। এরপর আছে গ্যালভানোট্যাক্সিস। জিওট্যাক্সিসের পরে কি? গ্যালভানোট্যাক্সিস। তাহলে গ্যালভানোট্যাক্সিসটা কি? গ্যালভানোট্যাক্সিস হলো reaction of an animals to electricity। reaction of an animals to কি? electricity। তাহলে গ্যালভানোট্যাক্সিস কি? reaction of an animals to electricity। For example, amoeba's movement from anode to cathode during the flow of electricity is negative attraction। এরপর আছে phonotaxis। ফোনোট্যাক্সিস। তাহলে ফোনো মানে কি? ফনেটিক্স আমরা জানি। ফোনো মানে কি বলো তো? ফোনো কি? সাউন্ড। তাহলে এখানে কি হবে? তাহলে আমরা এটা ডেসক্রিপশনে কি লিখবো? আমি তো অনেকগুলো পড়ালাম, তোমরা একটু সাজিয়ে বলো তো এটা আমাকে। ফোনোট্যাক্সিস, ফোনোট্যাক্সিসের ডেসক্রিপশন আমরা বলি। ম্যাম এতগুলো পড়ালো আর আমরা একটা বলতে পারবো না? আমি এটা Miss বলেই আপনি দিলাম। হ্যাঁ বলো। ফোনো মানে কি বললেন? সাউন্ড, সাউন্ড। Reaction of an sound. ভেরি গুড। হ্যাঁ,
রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমালস টু সাউন্ড। তাহলে এটুকু আমরা কেউ বলতে পারলাম না। তাহলে রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমালস টু কি সাউন্ড। আসলে এখানে দেখো যে যখন আমরা দেখি যে পানিতে যখন কোনো সাউন্ড হয়, সাউন্ড হলে কি হয়, এখানে দেখা যায় যে কিছু ফিশ তখন কি করে পজিটিভ এবং কিছু নেগেটিভ কি দেখায়, এই ফনোট্যাক্সিস দেখায়। For example, during any sound in the water, some fish swim towards and others swim away. ফনোট্যাক্সিস আমরা জানবো। লাস্ট যেটা আছে আমাদের হলো কন্ডিশনাল ট্যাক্সিস। কন্ডিশনাল ট্যাক্সিস, কন্ডিশনাল ট্যাক্সিস যেটা আমরা দেখতে পাচ্ছি লাস্টে আমাদের দেওয়া আছে কি কন্ডিশনাল ট্যাক্সিস। When animal shows two or more taxes at a time, then it is called হলো conditional taxes. অনেক অ্যানিমেলস আছে তারা একই সময়ে কি করে দু ধরনের ট্যাক্সিস শো করে, এটা এদেরকে বলা হয় কি, এটাকে বলা হয় কন্ডিশনাল ট্যাক্সিস। যেমন বাটারফ্লাইস মুভ টুয়ার্ডস দ্য স্পেশাল স্টেল এন্ড কালার অফ প্লান্ট ফর ওভিপোজিশন। তাহলে কন্ডিশনাল ট্যাক্সিস, ইউ আন্ডারস্ট্যান্ড। আমরা যে এই যে 11টা যে ট্যাক্সিস করলাম, এই ট্যাক্সিস আমাদের ব্রেনে সেভ হয়েছে। আমি আবার রিভিউ করছি, সবাই ব্রেনে সেভ করে নাও। মিস লাস্ট এটা কি বললেন? রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমাল এটা হলো যখন একটা অ্যানিমাল কি করে দুটো ট্যাক্সিস শো করে। হ্যাঁ, এটা বলা আছে যে when an animal shows two or more taxes at at a time, then it is called কি conditional taxes. Do you understand, নাবিলা? ইয়েস ইয়েস মিস। আমি ফার্স্ট থেকে একটু রিভিউ করছি, কারণ ট্যাক্সেস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য আবার রিভিউ করছি। ওকে, মনোযোগ দাও। ফটোট্যাক্সিস, রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমালস টু কি লাইট। আমি एग्जांपल গুলো আর বলছি না। থার্মোট্যাক্সিস, থার্মো কি রিঅ্যাকশন অফ অ্যান অ্যানিমালস টু হিট। কেমোট্যাক্সিস, reaction of an animals to different chemicals. Thigmotaxis, thigmotaxis, thigmotaxisটা কি আর মনে আছে? হ্যাঁ, animals reaction to touch. Hydrotaxis, reaction of animals to কি ওয়াটার। water. Anemotaxis, anemotaxis, reaction of animals to wind. ওয়াইন। হ্যাঁ বলো। রিঅ্যাকশন অফ অ্যানিমাল ওয়াইন। হ্যাঁ, রিওট্যাক্সিস হলো রিঅ্যাকশন অফ অ্যানিমালস টু কি ফ্লোয়িং ওয়াটার। জিওট্যাক্সিস, জিওট্যাক্সিসটা কি রিঅ্যাকশন অফ অ্যানিমালস টু গ্র্যাভিটি, রিঅ্যাকশন অফ অ্যানিমালস টু গ্র্যাভিটি। গ্যালভানোট্যাক্সিস, গ্যালভানোট্যাক্সিস, reaction of animals to electricity. Phonotaxis, reaction of animals to sound, reaction of animals to sound. Conditional taxis, when animals show two or more taxis at a time, then is called conditional taxis. তাহলে 11টা ট্যাক্সিস ব্রেনে সেভ হয়েছে। ইয়েস মিস। হ্যাঁ, একটু আজকে স্টাডি করতে হবে, ঠিক আছে? আমরা স্টাডি করব। এরপরে আমাদের যেটা আছে, there are three type of taxes based on the movement of organism. তাহলে কত? there are five types of taxes based on the movements of organism. এই five types কি কি আমরা এখানে এটা জানতে মুছে দিলাম আমি। তাহলে আমরা five types of taxes based on the movement of organism. মুভমেন্টের উপরে কত? five types. Number 1, phenotaxis. It's based on the movement of এখানে based on the movement of organism, based on the movement of organism. First হলো
Clinotaxis. Clinotaxis. 5 types. Clinotaxis. Number two, menotaxis. 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 Number three, minimotaxis. Taxis. Number four, telotaxis. Number five, tropotaxis. Tropotaxis. তাহলে ফার্স্ট হলো আমাদের ক্লিনোট্যাক্সিস। ক্লিনোট্যাক্সিস আমি ওই ট্যাক্সিসের মতোই এটাও তোমাদের ভেরি ইজি করে সাজিয়ে দিয়েছি। ক্লিনোট্যাক্সিসে তোমরা যেটা লিখবে অ্যানিমেস রিঅ্যাকশন টু টু ডিফারেন্ট স্টিমুলাস আফটার কম্পারিজন। তাহলে আমরা ক্লিনোট্যাক্সিসে দেখলাম যে অ্যানিমেস রিঅ্যাকশন টু টু ডিফারেন্ট স্টিমুলাস আফটার কম্পারিজন। তাহলে ক্লিনোট্যাক্সিস এখানে দেখছি যে আমাদের যে অ্যানিমেল আছে এই অ্যানিমেলের একাধিক স্টিমুলাস আছে, স্টিমুলির সঙ্গে তারা কি করে কম্পারিজন করে তারা কি করে রেসপন্স করে, তাই না? এটাকে বলা হচ্ছে কি ক্লিনোট্যাক্সিস। তাহলে ক্লিনোট্যাক্সিস কি অ্যানিমালস রিঅ্যাকশন টু টু ডিফারেন্ট স্টিমুলাস আফটার কম্পারিজন। এরপর আছে আমরা এর এক্সাম্পলে দেখব যে ফর এক্সাম্পল ক্যাপিলার constantly moving its antenna to analyze touch, temperature, wind pressure, moving forward. আমরা এখানে দেখলাম যে আমাদের যে আমরা যে শুয়োপোকা বলি এর মাথা এটা কি হয়, এটা তারা কি করে তারা কিন্তু ঘুরায়, মাথাটা মুভিং করে তাদের যে অ্যান্টিনা আছে অ্যান্টিনার মাধ্যমে তারা কি করে এখানে বলা হচ্ছে টাচ, টেম্পারেচার, প্রেসার, হ্যাঁ এগুলো ইত্যাদির পরিমাপ করে তারা কি করে তারা মুভমেন্টটা করে মানে সামনের দিকে এগিয়ে যায়। এটা হলো ক্লিনোট্যাক্সিস। এরপর আছে মেনোট্যাক্সিস। মেনোট্যাক্সিস Menotaxis, এখন menotaxis an animal's reaction to stimulus at an angle. তাহলে ফার্স্ট আমরা ক্লিনোট্যাক্সিস এ দেখলাম animals কি reaction to animals to animals reaction to different stimulus after comparison. এটা হলো ক্লিনোট্যাক্সিস। আর মেনোট্যাক্সিসে আমরা দেখলাম animals reaction animals reaction to a stimulus at an angle. তাহলে এখানে হলো যেটা আমরা মেনোট্যাক্সিস এর এক্সাম্পলে আমরা দেখব বি অ্যাট ইজ an angular direction to a landmark. তাহলে ক্লিনোট্যাক্সিস and menotaxis, do you understand? মিস মেনোট্যাক্সিসটা বুঝিনি। মেনোট্যাক্সিসটা এটা কিছু না, এখানে মেনোট্যাক্সিসটা যেটা হলো an animal's reaction to a stimulus, হ্যাঁ stimulus at an angle. জি মিস বুঝেছি। মিস এখানে মেনোট্যাক্সিসের অ্যাঞ্জেল মিনিমোট্যাক্সিস মিনিমোট্যাক্সিস যেটা it is the use of memory. It is the use of memory to flow traits that organisms have left when traveling to or from
দেয়ার হোম। তাহলে মিনিমাম ট্যাক্সিস যেটা বলা হচ্ছে ইট ইজ দ্য ইউজ অফ মেমোরি। হ্যাঁ, এটা সাধারণত আমাদের মেমোরি কি আমাদের যে স্মৃতি যেটা হলো যে স্মৃতি নির্ভর যেটা অ্যানিমেলসের যে স্টিমুলাস যে প্রদান করে সেটাকে বলা হয় যে আমরা কি করি ছোটবেলায় যদি আমরা কারো কথা শুনলে বা কবিতা শুনলে কি হয় আমরা পরে সেটা মেমোরিতে আমরা পরবর্তীতে সেটা কি করি মুখে মুখে আওড়াই। হ্যাঁ, এরকম একটা কথা বলা হয়েছে বা এটাই হলো আমাদের মিনিমাম ট্যাক্সেস। এরপরে আমাদের কি আছে টেলো ট্যাক্সেস। টেলো ট্যাক্সেস Telotaxis যেটা animals reaction to the strongest stimulus out of many. হ্যাঁ, for example a bee is attracted to flower and instead of the sun. তাহলে টেলোট্যাক্সিস হলো আমরা এখানে দেখেছি যে আমাদের যে স্টিমুলাস আছে স্টিমুলাসের যেটা স্ট্রংগেস্ট যেটা বলা হয় যে শক্তিশালী। হ্যাঁ, শক্তিশালী স্টিমুলার প্রতি যে নির্ভর ইয়েটা সেটাকে বলা হচ্ছে হলো টেলোট্যাক্সিস। তাহলে অ্যানিমালস রিঅ্যাকশন টু দ্য স্ট্রংগেস্ট স্টিমুলি আউট অফ মেনি। ফর এক্সাম্পল আ bee is attracted to flower instead of the sun. এরপর আছে আমাদের ট্রোপোট্যাক্সিস লাস্ট ট্যাক্সিস ট্রোপোট্যাক্সিস। তাহলে ট্রোপোট্যাক্সিস an animal's balancing reaction to different stimulus. It is an animal's balancing reaction to different stimulus. For example, fish movement due to light stimulus from two different directions. তাহলে আমরা লাস্টে যেটা জানলাম যে ট্রোপোট্যাক্সিস এখানে আমরা দেখলাম an animals balancing reaction to different stimulus. For example, a fish movement due to light stimulus from two different directions. ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে তাহলে therefore today we learned কি therefore today we learned type of taxes ফার্স্ট যে ট্যাক্সেস আমরা পড়েছি on the basis of কি সোর্স এন্ড টাইপ। হ্যাঁ, কত 11। আর পরে লাস্টে আমরা যেটা জানলাম on the basis of কি on the basis of আমাদের 5 types of taxes based on the movement of organism। এটা কত টাইপ 5 types। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ আজকে মিস। আসসালামু হ্যাঁ আলাইকুম। লেকচারটা আমি একটু পরে গুগল ক্লাসরুমে দেখে দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালাম। তোমরা ওখান থেকে নিয়ে নিবা, শীটটা নিয়ে নিবা ওখান ওকে থেকে মিস। বাবা, এবং আজকে পড়ে ফেলবা। এটা কিন্তু ভেরি ইজি, কিন্তু যদি আজকে না পড়ো তাহলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম ম্যাম।